দাম পড়েছে পেকেছে কিভাবে উঠে যাচ্ছে। রাগ করছেন? রাগ করার কিছু নাই। তো আমার হাতে দেখতে পাচ্ছেন চাকু। তো ভাবতেছেন চাকু দিয়ে আমি কি করব। আজকে আমরা চাকু দিয়ে মধু কাটবো। চলেন মধুটা কাইটে আসি। তো এই দেখতে পাচ্ছেন মধু। আমগুলো তো এখন আবার দ্বিতীয় গাছের মধু কাটবো আমরা। ও খুব পাইকে গেছে। তো দেখা যাক। মধুটা দেখান, মধুটা দেখান। কোনো পোকা নাই মধুতে। ওয়াও, ভাবেন একবার কতটা সুন্দর। মিষ্টি, খাবো না? আসেন। তো দেখেন এই একটা মধু গাছ। তো আমি এখন মধু পারবো গাছ থেকে। মধু খাইতে যাইতেছি। এই দুইটা দুটোই পাকা। পাকা আম। মধু, পুরো মধু। তো এখন আমরা আবার আমাদের আরেকটি গাছের কাছে যাব। এর আগে আরেকটা টক স্বাদ নিয়ে নিই। শুধু সব মিষ্টি খেলে তো হবে না, মাঝে মধ্যে টকের স্বাদ নিতে হয়। তো এটা হচ্ছে আমাদের লেবু গাছ। মাঝে মধ্যে মিষ্টির ভিতরে টক না থাকলে হয় না। দেখুন একবার, এটা অনেক সুস্বাদু, টক বেশি। এসছে আমাদের আরেকটি গাছ। এই গাছের কিছু আম পেকেছে। এটা হচ্ছে আমাদের রূপালী গাছ, আসলে রূপালী আম, কিন্তু এটা খাবো না, এটা পাকে নাই সবগুলো। 10 থেকে 15 দিন সময় লাগবে। তো দেখি পাকছে কিনা। আসলে এগুলোর কালার ধরে না, বোঝা যায় না কোনটা কাঁচা কোনটা পাকা। তাহলে আমরা এটা থেকে আসলে আম খাওয়া সম্ভব না। দেখি আরেকটা গাছ আছে আমাদের,
তো আমাদের এই একটি গাছ, এটা হচ্ছে হাড়িভাঙা। তো এটা আমাদের বাধা আছে বর্তমানে, কারণ অনেক আম চুরি হয় আমাদের, এই কারণে বাসায় এটা বাইধে রাখা হয়েছে। এটা আমি আপনাদের কিভাবে দেখাবো, দেখি দুইটা পাকছে এখানে কোনটা। এটার আম ওই পাশটা দেখেন, দেখি পাকছে মনে করেন। তো এখন আমরা একটা হিমসাগর আম খাবো, দেখতে পাচ্ছেন আমটা। সময় যে আমগুলো দেখাইছি এগুলো সব আসলে আমাদের প্রজারাই খায়, কিন্তু এখন আমরা যাব আমের রাজ্যে, যেখানে রাজারা আম খায়। চলেন দেখে আসি আমাদের রাজার আমগুলো। তো আমরা এখন ঢুকতেছি আমাদের খেতে। এটা হচ্ছে আমাদের আমের বাগান। ভাই কামড় টামড় দিস না, মাইরও দিস না, একটু রিল্যাক্স। এই যে আমাদের আম, এই আম দেখতে পাচ্ছেন, ভালো আম। এগুলো খায় আমাদের গরুতে। তো দেখতে পাচ্ছেন আমাদের আমের বাগান। এই যে এটা হচ্ছে হাড়িভাঙা। হাড়িভাঙা একটু দেখান, কাছে এসে দেখান। এটার কিছু আম পেকেছে, সেগুলো সব উপরে, দেখি ঝুলিয়ে ফালাইতে পারি কিনা। না, পড়বে না। তো দেখতে পাচ্ছেন আমাদের আমের বাগান। পাকে নাই, এটারটাও পাকে নাই, পাকলে নিশ্চয়ই পড়তো। তো এই একটা গাছ আমাদের, এটা ভালো না। তো একটা আম পড়েছে, দেখা যাক। দেখুন একবার আমগুলো, অনেক মিষ্টি। অনেক মিষ্টি। খাবা? খাবে না সে। তো এই একটা আম গাছ আমাদের রূপপালি গাছ। না, এটা পাকে নাই। একটা আমাদের আম পাড়ার লাঠি পেয়ে গেছি, তো এটা দিয়ে আমরা আম পাড়বো আজকে। তো একটা আম মেবি পেকেছে, দেখি। একটা আম পেকেছে, এটা হাড়িভাঙা। একবার দেখাই আমগুলো, কি আম রে ভাই, তালের গুড়ের মতো পুরো।
এত মধু যদি থাকে সবকিছুতে তাহলে তো হয় না। আসেন দেখি এদিকে কোনো একটা পাকছে কিনা। তো আম্মু মেবি এখানে একটা পেকেছে, এই একটা দেখা যাচ্ছে। আম আসলে গাছের মাথায়, কিছু আম গোড়ায় পড়ে আছে, এগুলো দেখাচ্ছি। যে এই একটা আম, একটা দেখেন একবার আমটা, ওয়াও, জটিল। আসেন, তো আমাদের এটা ছিল প্রথম ক্ষেত, তো এখন আমরা ঢুকবো আমাদের দ্বিতীয় রাজ্যে, আমের রাজ্যে। কত আম, কে খাবে এত আম? এটা কি পাকছে? এটা ফজলি আম, তো এটা পাকছে, ঠিক দেখা যাচ্ছে না কোনটা পেকেছে, কারণ এগুলো কালার এরকমই থাকে, বলা বড় দুষ্কর যে কোনটা পেকেছে, চাইপা চাইপা দেখতে হয়। আসেন এদিকটা আসেন। তো এখন আমরা যাব আমাদের দ্বিতীয় গাছে। তো রূপালি, তো রূপালি মেবি এটা এটা পেকেছে, পাকে নাই, দেখি এদিকটায়। রূপালি আম, কিছু আম পেকেছে উপরে, কিন্তু এটা তো খাবো না, এখন খাবো তো আমাদের এই হচ্ছে হাড়িভাঙা একটা আম। তো হাড়িভাঙা গাছটায় কিছু আম পেকেছে, দেখি। তো একটা আম পড়েছে, দেখি কোনটা পড়লো, কোথায়। তো এটা হচ্ছে আমাদের হাড়িভাঙা, এটা একটু কাঁচা, বাট এটাও খেতে স্বাদ হবে কনফার্ম। মিষ্টি আছে। তো আমরা বরিশাল বিভাগ যার জন্য বিখ্যাত, তো এটা হচ্ছে সেটা, সবই করা খাওয়ার মতো নাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি আম যেন এটাকে বলে। তো দেখতে পাচ্ছেন একটা লম্বা আম, আমটার নাম জানি না ঠিকভাবে আমি। তো এটা পাকে নাই, কয়েকটা আম আছে বাট পাকে নাই কোনো আম, তো এটা খাওয়া সম্ভব না।
এটাও পাকে নাই। আসেন, এখান থেকে আসেন। এখন আমরা একটা রূপবালি আম খাবো। ওটা তো খাবো না, এটা তো পারা সম্ভব না। তো এটা হচ্ছে হলো না। দেখেন আমাদের আশ্বিনী গাছের একটা আম। এই যে আশ্বিনী গাছের আম। ওগুলো অনেক বড় বড়, ওটা নেব না। এইটা দেখি পাকছে কিনা। এটা পাকতে এখনো 20 থেকে 25 দিন সময় লাগবে, পাকেনি এখনো। গাছেরটা পাকেনি। ওই রূপালি কার মানে, এটা খাবো এখন আমরা। আমার ক্যামেরাম্যানের এত সময় আমি অনেক আম খেয়েছি, তার লোভ লেগেছিল, তাই লাস্টে সে আর পারলো না লোভ সামলাতে, তাই রূপালি আম একটা নিল। কি যে বলবো নিজেও জানি না আসলে। মধু তো অনেকবার বললাম, মধু বললে আর অপমান করা যাবে না একে, তার চেয়েও অধিক। একটা রূপালি গাছ আমাদের, পাকে না এটা। তো এই গাছে আম খাবো এখন। অস্থির।